রক্ত দুর্নীতিতেও কাটমানি, চাঞ্চল্যকর তথ্য স্বাস্থ্য ভবন সূত্রে। প্রতি ক্যাম্পের জন্য ছাত্র পিছু বরাদ্দ করা হতো 1200 থেকে 1500 টাকা। ডাক্তারি পড়ুয়া পিছু প্রতি ক্যাম্পের জন্য টাকা পেতেন ছাত্র নেতারা। তার জন্য রক্তদান শিবিরে যাওয়া ছাত্রদের দেওয়া হতো 800 টাকা। বাকি টাকা কাটমানি হিসেবে যেত ছাত্র নেতাদের পকেটে। রক্ত দুর্নীতির তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য স্বাস্থ্য ভবনের হাতে। রক্ত দুর্নীতিতেও কাটমানি, রক্ত পাচার কাণ্ডের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য স্বাস্থ্য ভবনের হাতে। ডাক্তারি পড়ুয়াদের মেডিকেল অফিসার সাজিয়ে নিয়ে যাওয়া হতো রক্তদান শিবিরে, আর তাদের যোগান দেওয়ার কাজ করত তাদেরই কলেজের কিছু সিনিয়র ডাক্তারি ছাত্র। তাদের সঙ্গে বেসরকারি ব্লাড ব্যাংকগুলির একটা অলিখিত চুক্তি ছিল। তারা ডাক্তারি পড়ুয়া সরবরাহ করবেন, তার পরিবর্তে একটা টাকা বুঝে নেবেন ব্লাড ব্যাংকগুলির কাছ থেকে। তারা 1200 থেকে 1500 টাকা করে প্রতি রক্তদান শিবির পিছু প্রতি ডাক্তারি পড়ুয়া পিছু পেতেন। আর তার থেকে ডাক্তারি পড়ুয়ারা যারা মেডিকেল ক্যাম্পে যাচ্ছেন বা রক্তদান শিবিরে যাচ্ছেন তাদের হাতে ধরানো হতো 800 টাকা। আর মাঝের এই 400-500 টাকা কাটমানি হিসেবে পকেটে ঢুকে যেত ওই সমস্ত ছাত্র নেতাদের। এনআরএস, ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, এসএসকেএম, এই 3 মেডিকেল কলেজ হাসপাতালের শতাধিক ডাক্তারি পড়ুয়াকে এই রকমভাবেই এই ডাক্তার সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে রক্তদান শিবিরে, এমনটাই তথ্য হাতে উঠে এসেছে তদন্তকারীদের। আর এর পাশাপাশি এটাও জানা গিয়েছে যে এই 3 মেডিকেল কলেজ হাসপাতাল, যে 3 মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন সিনিয়র ডাক্তারি পড়ুয়ারা এই চক্রের মধ্যে রয়েছেন, তাদের নামও উঠে এসেছে এই তদন্তে। এখন যে সমস্ত ডাক্তারি পড়ুয়াদের নাম পাওয়া গিয়েছে তাদের মধ্যে থেকে 4 জনকে তলব করা হয়েছিল স্বাস্থ্য ভবনে। তারা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং এনআরএস হাসপাতালের ফাইনাল ইয়ারের ডাক্তারি পড়ুয়া। তাদেরকে বিভিন্ন মেডিকেল ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই কাটমানি রহস্যের পর্দা ফাঁস হয়েছে। সংশ্লিষ্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে এই বিষয়টা স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। না না, এরকম কিছু নয়। ডাকেই নি আমাদের। আপনারা তো আজকে মুচলেখা দিলেন। মুচলেখা বলতে দাদা ভাই আপনি ভুল বুঝছেন, আমরা ওই কাজে আসিনি। সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, রক্ত দুর্নীতি নিয়ে স্বাস্থ্য ভবনের এই যে তদন্ত, তাতে তো একেবারে কেঁচো খুঁড়তে কেঁদে বেরিয়ে আসছে। ডাক্তারি ছাত্রদের মেডিকেল অফিসার সাজিয়ে রক্তদান শিবির করার অভিযোগ আগে উঠেছে, কিন্তু সেই তদন্তে নেমে এসএসকেএম, এনআরএস আর ন্যাশনাল মেডিকেল কলেজের শতাধিক পড়ুয়া, ডাক্তারি পড়ুয়ার নাম এবার পেয়ে গেল স্বাস্থ্য ভবন। যেটা এখনো পর্যন্ত তদন্তে উঠে এসেছে যে বেসরকারি ব্লাড ব্যাংকগুলি কাটমানির বিনিময়ে এই ডাক্তারি ছাত্রদের সাপ্লাই দেওয়ার কাজ করত ওই সব কলেজেরই কয়েকজন সিনিয়র ছাত্র নেতা। ডাক্তারি পড়ুয়া পিছু প্রতি ক্যাম্পের জন্য ব্লাড ব্যাংকের কাছ থেকে 1200 থেকে 1500 টাকা পেত এই ছাত্র নেতারা। আর এই 1200 থেকে 1500 টাকার মধ্যে রক্তদান শিবিরে যে ডাক্তারি ছাত্রটি যাচ্ছে তাকে দেওয়া হতো 800 টাকা, আর বাকি টাকা কাটমানি হিসাবে পকেটে ঢুকতো এইসব ছাত্র নেতাদের। এইভাবেই দিনের পর দিন, বছরের পর বছর এনআরএস, এসএসকেএম এবং ন্যাশনাল মেডিকেল কলেজের 3 ছাত্র নেতা এই কাজ চালিয়ে গিয়েছে। তারাই এই ছাত্র সাপ্লাই দেওয়ার কাজ চালাতো বলে এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবনের তদন্তে উঠে এসেছে। এবার গতকাল লাইফ কেয়ার ব্লাড ব্যাংকে একটা অভিযান চালায় স্বাস্থ্য ভবন, সঙ্গে ড্রাগ কন্ট্রোল এবং অর্থ দপ্তরের অফিসাররা। স্বাস্থ্য ভবন সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেখান থেকে ন্যাশনাল মেডিকেল কলেজ, এনআরএস এবং এসএসকেএম, এই 3টে মেডিকেল কলেজের শতাধিক ডাক্তারি পড়ুয়ার নামের তালিকা তারা পান, যারা ডাক্তার না হয়েও রক্তদান শিবিরে মেডিকেল অফিসার হিসেবে গিয়েছিলেন। তো সেই যে শতাধিক ছাত্রর নাম তারা পেয়েছিলেন, তার মধ্যে থেকে এনআরএস আর ন্যাশনাল মেডিকেল কলেজের 4 ছাত্রকে আজকে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়। দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ, তাদেরকে দিয়ে মুচলেখা লিখিয়ে নেওয়া হয় যে ভবিষ্যতে এ ধরনের কাজ যদি তারা করে তাহলে তাদের বিরুদ্ধে স্বাস্থ্য ভবন পদক্ষেপ করবে। আর তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই রক্তের কাটমানি রহস্য যেটা, সে বিষয়ের পর্দাফাঁস হয়েছে, এমনটাই স্বাস্থ্য ভবন সূত্রে খবর। আর এই গোটা বিষয়টা, এই যে এক শ্রেণীর সিনিয়র ডাক্তারি ছাত্র তারা জুনিয়র ডাক্তারি ছাত্রদের সাপ্লাই করছে বেসরকারি ব্লাড ব্যাংকগুলিতে মেডিকেল অফিসার হিসেবে ক্যাম্পে যাওয়ার জন্য, এই গোটা বিষয়টা যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, রক্ত দুর্নীতিতেও কাটমানি, চাঞ্চল্যকর তথ্য স্বাস্থ্য ভবনের। ছাত্র পিছু প্রতি ক্যাম্পের জন্য 1200 থেকে 1500 টাকা বরাদ্দ। আবার আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি সন্দীপের সঙ্গে। সন্দীপ, তুমি যেমনটা বলছিলে।
হ্যাঁ দেখো, স্বাস্থ্য ভবন যে এই ডাক্তারি পড়ুয়াদের নামগুলো পেয়েছিল এই ব্লাড ব্যাংকের রক্ত দুর্নীতি তদন্ত করতে গিয়ে, তো সেই সমস্ত ডাক্তারি পড়ুয়াদের নামের তালিকার মধ্য থেকে 4 জনকে আজকে ডেকে পাঠিয়েছিল স্বাস্থ্য ভবন। তাদেরকে জিজ্ঞাসাবাদ হয়। স্বাস্থ্য ভবন সূত্রে খবর যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই রক্তের কাটমানি রহস্যের পর্দাফাশ হয়েছে এবং যে ডাক্তারি পড়ুয়াদের আজকে স্বাস্থ্য ভবনে তলব করা হয়েছিল এনআরএস এবং ন্যাশনাল মেডিকেল কলেজের, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদেরকে দিয়ে মুচলেখ ভবনের তরফে যে ভবিষ্যতে যদি এ ধরনের কাজে তারা লিপ্ত হয় তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজন স্বাস্থ্য ভবন। এবং গোটা বিষয়টা এই যে সিনিয়র ছাত্রদের একটা অংশ তারা এইভাবে ডাক্তারি পড়ুয়া সাপ্লাই দেওয়ার কাজ করছে বেসরকারি ব্লাড ব্যাংকগুলিকে, এই বিষয়টা জানানো হয়েছে সংশ্লিষ্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে এবং তাদেরকে বলা হয়েছে এই বিষয়টা তারা যাতে নজর দেন। গোটা বিষয়টা রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের তরফে ন্যাশনাল মেডিকেল কলেজ, এনআরএস মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখন এই যে ডাক্তারি পড়ুয়াদের তালিকা পেয়েছেন স্বাস্থ্যকর্তারা রক্ত দুর্নীতির তদন্ত করতে গিয়ে, তাদের প্রত্যেককেই একে একে ডেকে পাঠানো হবে সন্দীপ। স্বাস্থ্য ভবনে যে এই কাজ তারা কেন করেছেন সে বিষয়টা জানার জন্য। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।